প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বাসটুকু শিখেই তুলে রেখেছে পাবলিক, কাকে দেবে বিশ্বাস করার মতো কাউকে পাওয়া যায়নি বলে। আজকে যে ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও, একটা কষ্টের ভিডিও। আমাদের এই সোনার বাংলাদেশটা একসময় ব্রিটিশরা শাসন করত। অনেক রক্তক্ষয়ী ইতিহাসের পরে দেশটা ব্রিটিশ মুক্ত করা হয়। এরপরে এই দেশটা শাসন করত, শাসনের নামে শোষণ করত পাকিস্তান। সেখানেও ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি, শোষণ মুক্ত হই, পরিচিতি লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। তারপর দেশ শাসনের ভার গেল আওয়ামী লীগের হাতে। কিন্তু মানুষ পেল না স্বাধীনতার প্রকৃত স্বাদ। আবার একটি রক্তক্ষয়ী ইতিহাস আসলো, সেনা শাসন। তৈরি হলো বিএনপি নামক আরেকটি রাজনৈতিক দল। দেশের শাসনভার গেল বিএনপির হাতে। মানুষ পেল না প্রকৃত স্বাধীনতার স্বাদ। আবার একটি রক্তক্ষয়ী ইতিহাস। আবার আসলো দেশে, বাংলাদেশে সেনা শাসন। আবার তৈরি হলো নতুন করে জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল। কিন্তু মানুষ তখনও পেল না প্রকৃত স্বাধীনতার স্বাদ। আবার একটি রক্তক্ষয়ী ইতিহাস। আবার আসলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, পর্যায়ক্রমে একে একে শাসন করতে থাকে বাংলাদেশটাকে। কিন্তু মানুষ পেল না, বাংলার জনগণ পেল না কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ। অবশেষে 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের একজাক তরুণ ছাত্র সমাজ কোঠা আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলন নামে নেমে আসলো রাজপথে। শুরু হলো আরেকটি রক্তক্ষয়ী ইতিহাস। আস্তে আস্তে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ নেমে আসলো রাজপথে। অবশেষে পতন হলো আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট হাসিনার সরকারের। কিন্তু মানুষ পেল না প্রকৃত স্বাধীনতার স্বাদ। 2000 প্রাণের বিনিময়, শুধু প্রাণ নয়, কারো হাত, কারো পা, কারো চক্ষু, কেউ বা আবার চিরপঙ্গুত্ব বরণ করে নিল। এই 2000 প্রাণের বিনিময়, 2000 প্রাণের ত্যাগের বিনিময় অর্জিত হলো নতুন করে একটি স্বাধীনতা। তারপর বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ এবং বাংলাদেশের কিছু সুশীল ব্যক্তিত্ব, যাদেরকে সৎ মনে করা হয়, এবং বাংলাদেশের অহংকার, পৃথিবীর অন্যতম ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল বিজয়ী, বাংলার গৌরব জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে প্রদান করে তৈরি করা হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার নামের সরকার। আমাদের মতো সাধারণ মানুষের মনে জেগে উঠল নতুন করে আশার বাণী। ঠোঁটের ভাঁজে মৃদু হাসি, সে যেন অতি উচ্ছ্বাস। বুক ভরা আশা নিয়ে এবার বুঝি পাবো প্রকৃত স্বাধীনতার স্বাদ। কিন্তু সে আশায় ঘুরে বলে আজও সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিদ্যা, মৌলিক অধিকারগুলি নিয়ে রয়ে গেল অনেক অসঙ্গতি। আজও খাদ্যসহ নিত্যপণ্যের বাজারে চলছে আগের মতোই সিন্ডিকেট। আজও আগের মতোই চিকিৎসা সেবার নামে চলছে দুর্নীতি। আজও বিদ্যা বিভাগে চলছে আগের মতোই অনিয়ম ও দুর্নীতি। আজও বিদ্যুৎ বিভাগে চলছে সেই আগের মতো অনিয়ম ও দুর্নীতি। আজও চলছে বাংলার সেই হিংসাত্মক রাজনীতি। আজও চলছে সিম কোম্পানিগুলোর অবিরাম দুর্নীতি ও ডাকাতি। প্রশ্ন আমার জাতির কাছে, প্রশ্ন জাতির বিবেকের কাছে, কবে পাবো আমরা
প্রকৃত স্বাধীনতার স্বাদ। খোদা হাফেজ।